রূপ বিকার রূপ ধরে। ভক্তমন্ডলী ভক্তিমতী মা দেখুন, ভক্ত যদি ভগবানকে কাছে পায় ছেড়ে দেবে মা, দেবে আর ধরে রাখতে পারবে? যমুনা বলছে বাবু পেয়েছি যখন ছেড়ে তো তোমাকে দেবো না। যমুনাকে মানে বসুদেবের মাথা থেকে যমুনার জলে পড়ে গেছে কৃষ্ণ, আর যমুনা তো হাতে করে নিয়েছে। ছেড়ে দিলে তোমায় পাবো আর তো পাবো না, না না ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। সাধের মানব জন জয় রাধা শ্রী রাধা বলে থাকবো বাবনায় আমরা, জয় রাধা শ্রী রাধা বলে থাকবো বাবনা, না 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 না, তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। আমরা যাব বোঝের কুলি কুলি, মাগব বোঝের পদ ধুলি। মোহন পুরা কত মুনি জনার মনোহরা, যমুনার চেয়ে ছেড়ে দিয়েছে মা ভগবান শ্রীকৃষ্ণ, বসুদেবের চরণ দুটো জড়িয়ে ধরল। কেন ধরল মা? আমি আমার বাবার মাথা থেকে পড়েছি বলে পড়িনি, না বলে পড়েছি। সেই জন্য বাবার চরণ দুটো জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নিলাম, হে পিতা তুমি আমাকে ক্ষমা করে দাও। আজকালকার ছেলেমেয়েরা বাবা মার পা ধরে ক্ষমা চেয়ে নেয় মা, এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী এভরি ওয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন। মা ভালো না হলে সন্তান ভালো হবে না। বসুদেব খালি হাতে ফিরে যাচ্ছে, মা যোগমায়া শ্রীকালিনী হলো। এবার যোগমায়া কন্যা রূপ ধরে উয়া উয়া করে কাঁদছে। বসুদেব সেই কন্যাকে নিয়ে যশোদার কাছ থেকে নিয়ে কারাগারের ভিতর উপনীত হলো।
মেয়েটা এমন কান্না কাঁদছে মা, মহারাজ কংস ছুটে এসে বলছে, দেবকী, যে সন্তানের জন্য এত দুঃখ জ্বালা যন্ত্রণা দিয়ে সন্তানকে আমার হাতে দিল। চরণ ধরিয়া কংস আছাড়ো মারিল, আর মহাকাশে সেই কন্যা উড়িয়া যে গেল। যোগমায় 10টা হাত বিস্তার করে বলছে, তোমার এই বধিবে যে গোকুলে বাড়িছে। কৃষ্ণ কোথায় এলো মা? কৃষ্ণ এলো নন্দালয়ে, কৃষ্ণ এলো নন্দালয়ে। রাজা সুমতি গোপাল গোপাল বৃন্দাবনে হলো রাখা। চরণে নূপুর বাজে বৃন্দাবনেরই মাঝে। কৃষ্ণ এলো নন্দালয়ে। গলে তুলে বনমালা, মালা হাতে রাধার কানুবালা। চরণে নূপুর বাজে বৃন্দাবনেরই মাঝে। হরি কৃষ্ণ এলো নন্দালয়ে। হরি কৃষ্ণ এলো নন্দালয়ে। কৃষ্ণচন্দ্র নন্দালয়ে চলে এলো। রাধারানী কোথায় মা? রাধারানীর মায়ের নাম ছিল কীর্তিকার। কীর্তিকার গর্ভে রাধারানী হয়নি, রাধার পদ্মফুল থেকে আবির্ভাব হয়েছে। কেমন? রাধারানী একদিন কীর্তিকা সখী দিয়ে বলছে, এই সখী বল, একবার জলের দিকে তাকিয়ে দেয়। তাই তো রে। ওই জল, ওই জলের ভেতরে ওই যে ওপরে দেখছি একটা পদ্মফুল, ওই পদ্মফুলটা এনে দিবি। হ্যাঁ, তুই পারবি না? এই সখী তুই পারবি? সাঁতার জানি না রে। তুই সাঁতার জানি না? এই সখী তুই পারবি? আমাকে বলিস না রে, আমার 4-5 জ্বর, জলে নামা নিষেধ। বাবা, কলিযুগে ঘুষ দেবেন কাজ হবে, ঘুষ দেবেন না কাজ হবে না। ভাই ভাই মিল নাই, রুখা মাথায় তেল নাই, বড় লোকেদের জেল নাই, গরিব লোক যদি কোর্টে যায় তার বেল নাই। এখন ঘুষ দিয়ে সবাই পাস, কেউ আর ফেল নাই। শোন, ওই পদ্মফুলটা যে এনে দিবি, তাকে এই গজমতি মালাটা দিয়ে দেবো। এই আমার জ্বর ছেড়ে গেছে, আমি যাবো। আমার পদ্মফুলটা, গজমতি মালার লোভে পদ্মফুলটা তুলে নিয়ে এসে বলছে, এই সখী, হে সখী, আমার গজ চাই না, গজ চাই না, মালা চাই না, মালা চাই না। আমাদের মতি দে রে, মতি দে রে, মতি দে রে, মোতি দে রে, মোতি দে রে। বনমতি ভগবানে শ্রীচরণে মতি দে রে, মতি দে রে। ভগবানে শ্রীচরণে মতি দে রে, মতি দে রে। ভগবানে শ্রীচরণে মতি দে রে, মতি দে আরে রে। ভগবান
ভগবানে শ্রীচরণে মতি দে রে, মতি দে রে। ভগবানের শ্রীচরণে মতি দে রে, মতি দে রে। অন্য কিছু চাই না সখী, মতি দে রে, মতি দে রে। আমি অন্য কিছু চাই না সখী, মতি দে রে। মতি দে রে। আমি অন্য কিছু চাই না সখী, মতি দে রে, মতি দে রে। আর ভগবানের শ্রীচরণে মতি দে রে, মতি দে রে। ভগবানের শ্রীচরণে হরি 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 বলে মতি দে রে, মতি দে রে। হরি 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 বলে মতি দে রে, মতি দে রে। মতি দে রে, মতি দে রে। পদ্ম ফুলটা নিয়ে মা রেখে দিয়েছে। 12 দিনে মনে নেই, 14 দিনে তিনি যে দরজাটা খুলেছে দেখছে সোনার ফুল এনেছে, পদ্ম ফুল নিয়ে গেল কোথায়? কোন দিকে তাকিয়ে দেখছে হামাগুড়ি দিচ্ছে। কন্যাটা কি মা? তিনি হলেন রাধারানী। রাজার কাছে খবরে গেল, রাজামশাই আপনার স্ত্রী গর্ভে ধারণ করেনি, কিন্তু একটা কন্যা সন্তান লাভ করেছে। ওই আনন্দেতে মহারাজা নাচিতে লাগিলা। আনন্দতে মহারাজা নাচিতে লাগিল। আনন্দে মহারাজা নাচিতে লাগিলা। কদনে উলুধনে কত নারী দিলা। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। কন্যার মুখ হেরি আনন্দ ধরে না। কন্যার মুখ হেরি আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। শঙ্কর ধ্বনি উলুধ্বনি হচ্ছে। মেয়ে হলে মা হয়, ছেলে হলে হবে, মেয়ে হলে হবে না। আগে করবেন, আগে শাঁখ বাজাবেন, আগে উলু হবে, আগে হরিধ্বনি হবে। ওগো শঙ্কর ধ্বনি উলুধ্বনি কত নারী দিলা। সংকটনে উলুধনে কত নারী দিলা। সংকটনে উলুধনে কত নারী দিলা। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। কন্যার মুখ হেরি আনন্দ ধরে না। কন্যার মুখ হেরি যখন উলুধ্বনির সঙ্গে কি আমার মেয়ে নয়ন মিলে তাকায় না কেন? আমার মেয়ে নয়ন মিলে তাকায় না কেন? রাধারানী জন্ম নেবার সাথে সাথে নয়ন মিলে তাকায়নি কেন বলো তোমার? বা রাধারানীর পদ্ম ফুল থেকে আবির্ভাব হলো কেন? একটু তত্ত্বটা বলে দিয়ে শুনে নিন। রাধারানীর সঙ্গে বিয়ে হয়েছিল আয়ান ঘোষ। এই আয়ান ঘোষ পূর্বে ছিল সুতপা ব্রাহ্মণ। 12টা বৎসর ধরে নারায়ণের তপস্যা করেছিল। 12 বৎসর ধরে কে করেছিল? সুতপা ব্রাহ্মণ। কোথায়? সরস্বতী নদীতে। তার নারায়ণ যখন ডাকছে নারায়ণকে, নারায়ণ যাচ্ছে না। হঠাৎ একদিন 12 বৎসর পর লক্ষ্মীর কথায় নারায়ণ কি করলো? সুতপা ব্রাহ্মণের কাছে যাচ্ছে। এই সুতপা কি বর চাস? বলে আমি তোমার স্ত্রীকে বধূ রূপে পেতে চাই, মানে স্ত্রী রূপে লাভ করতে চাই। লক্ষ্মী তো আমার স্ত্রী, আমার স্ত্রীকে তুই কি করে বধূ রূপে পাবি? হ্যাঁ? আমার বড় আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে, বধূ রূপে। তোমার লক্ষ্মীকে পাবো বলে মোর বধূরূপে। আমার বড় আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে, মোর বধূ রূপে।
আমার স্ত্রী। বেদা আমার সামনে দেখে তুমি আমার সামনে থেকে বেরিয়ে যাও, তুই দূর হয়ে যা। তুমি দূর হয়ে যাও। কোনদিন শুনেছেন ভক্ত ভগবানকে বলছে বীর দূর হ? এটা কোন ভক্তি মা? ভক্ত যদি ভগবানকে বলে বীর দূর হ। দেখুন, মূল ভক্তিকে ভাগ করেছে দুটো, একটা ভগবত, একটা শুদ্ধ। ভগবত ভক্তিকে ভাগ করেছে 9টা, যেটা আমরা বলি নবদ্বীতা ভক্তি। আর একটা হলো শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তি কেমন? মা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি, বাবা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি। যেমন রামকৃষ্ণ পরমহংসদেরকে যখন দক্ষিণেশ্বরের কালীবাড়িতে নিয়ে যাওয়া হলো, রামকৃষ্ণ পরমহংসদেব মা কালীকে দেখে বলছে, মা মন তোর, মন তোর, তুইও খা আমিও খাই, মন্ত্র তন্ত্র কিছুই জানি না, আমি আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না। আমি জানি শুধু তোরে মা, জগত জননী বিপদ তারিণী, জগত জননী বিপদ তারিণী, মা সমান। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না। কি হলো শুদ্ধ ভক্তি? মা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি, বাবা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি। এই যুগে নয়, বৈবস্বত্ব মন্বন্তরে লক্ষ্মীর অংশ থেকে রাধারূপে জন্ম হবে। তোর জন্ম হবে ঘোষকুলে, তোর নাম হবে আয়ান ঘোষ। সেদিনে তুই লক্ষ্মীকে স্ত্রী রূপে লাভ করবি। ওমা, লক্ষ্মী তো কথাগুলো শুনেছে। নারায়ণকে বলছে, ও স্বামী, আমার মা হবে কে? বলে, তোমার মা কীর্তিকা। বাবা বিশ্ববানু বলে, আমি কীর্তিকার গর্ভে জন্ম নেব না। কার গর্ভে জন্ম নেবে? আমি কারু গর্ভেই জন্ম নেব না। তাহলে তোমার আবির্ভাব, তুমি যে আসনটা বসে থাক, আসনটার নাম পদ্মাসন। ওই পদ্ম ফুলের নলা থেকে আরেকটা পদ্ম ফুল জন্ম নেবে। আর জন্ম নেবার সাথে সাথে আমি যেন তোমাকে দেখতে পাই, পাবে না? জন্ম নেবার সাথে সাথে তুমি আমাকে দেখতে পাবে না। তাহলে আমিও বলে যদি প্রভু, জন্ম নেবার সাথে সাথে যদি আমি তোমাকে দেখতে পাই, দেখতে না পাই, আমি নয়ন মিলে তাকাবো না। নয়ন মেলে তাকাবো না। নয়ন মিলে তাকাবো না। এবার বুঝতে পারছো? এবার বুঝতে পারছো মা রাধারানী জন্ম নিয়ে কেন নয়ন মিলে তাকায়নি? আমার মা কীর্তিকা বলে, সুতপা ব্রাহ্মণ যেদিন বিয়ে করতে আসবে, এই মালাটা কিন্তু তোমার গলায় দিতে চাই। বলে, কি করে? সম্পর্কে আয়ন ঘোষ হবে আমার মামা। মামা যেদিন তোমাকে বিয়ে করতে আসবে, মামার সঙ্গে কোলবর হয়ে যাব। কোলবর মানে নিদবর। তুমি যখন মামার গলায় মালাটা পরাবে, তোমাদের দুজনের মাঝখান থেকে মাথাটাকে আমি, মালাটা আমার গলায় এসে পড়বে। আর কি চাই? এই যুগে সুত বাবা মনকে দেখতে চাই। হবে তোমার প্রতি, হবে আমার প্রতি, কিন্তু কৃষ্ণ চরণে থাকবে আমার মতি। স্বামীদের কথা যে শোনে না কানে, পরাণ যায় তার হ্যাঁচ কাটানে। ওই জন্যই বলি স্বামীদের কথা শোনো। আর এখন যত স্বামী নিন্দা হচ্ছে পুকুর ঘাট। হ্যাঁ, হচ্ছে না? পুকুর ঘাট জানিস, হ্যাঁ, একটা কাপড় পর্যন্ত দেয় না। আমারটাও দেয়নি জানিস, কড়াই ক্ষয়ে যাবে। হ্যাঁ, দেখুন ভক্তমন্ডলী মায়েরা, লক্ষ্মী কি করেছে? সুত বাবা মনের কাছে গেছে। আর সুত বাবা মন লক্ষ্মীকে দেখে বলছে, আমার মা 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 এসেছে। আমার মামা মা এসেছে। এই, আমাকে মা বলে ডাকবি? হ্যাঁ, তোকে আমি অভিশাপ দেব। যেদিন আয়ন ঘোষ রূপে জন্ম নিবি, তুই আমার তীব্র অভিশাপে তুই হবি নপুংসক। তোর পৌরসত্ব থাকবে না। আয়ন ঘোষ তখন বলছে, সুতবা ব্রাহ্মণ তখন বলছে, আমি তো আয়ন ঘোষ রূপে জন্ম নেব। আজকে আমি সুতবা ব্রাহ্মণ, আমি তোমাকে অভিশাপ দিলাম। যেদিন তুমি রাধা রূপে জন্ম নেবে, জগতে সবাই তোমাকে বলবে, কৃষ্ণ কলঙ্কিনী রাধা। আর দ্বিতীয় অভিশাপ, তোমাকে কেউ মা বলে ডাকে। তাহলে রাধারানীকে মা বলে না, অভিশাপটা দিল কে? মা সুতবা ব্রাহ্মণ। তা রাধারানীকে কাছে যাচ্ছে কৃষ্ণের, মানে কৃষ্ণকে নিয়ে যাচ্ছে যশোমতী। এই কীর্তিকা, বল রে। অন্য মেয়েকে দেখতে এলাম।
ও আমার ছেলে মায়ের কোল থেকে যেই নামতে যাচ্ছে মা যশোমতী, চতুর কি করলো জানো? মায়ের যে গজমতী মালাটা ছিল, ও গো মায়ের গলায় মালাটা ছেড়ে দিলি, হ্যাঁ, কোল থেকে নাম। যেই নামিয়ে দিয়েছে মা, আসল মতিকে নামিয়ে দিল, নকল মতিগুলো কুড়ুচ্ছে। মানে নিজের ছেলেকে নামিয়ে দিল, নকল মতিগুলো ছিঁড়ে গেছে বলে কুড়ুচ্ছে। আর আসল মতি যাচ্ছে কোথায়? মানে কৃষ্ণ যাচ্ছে কোথায়? আমার বলি দিয়ে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে। এ তো আতুলে বলে রে কৃষ্ণ পূর্বে বেদ সকল রাধে তোমায় বারে বারে করিতে মানা, করিতে মানা, যমুনাতে জ্বালানিতে একলা যেও না। রাধে তোমায় বারে বারে করিতে মানা, করিতে মানা, যমুনাতে জলা দিতে একলা যেও না। রাধে আজকে শুভ মুখ অন্নপ্রাশন। যে মুখ অন্নপ্রাশনে সাধুগুরু বিশ্ব ভক্তমণ্ডলী সবাই উপনীত হয়েছে, সবাইকে বলবো ছেলেটাকে একটু আশীর্বাদ করবেন, যেন কৃষ্ণ ভক্তি সন্তান মায়ের মুখ উজ্জ্বল করতে পারে, সমাজে যেন কৃষ্ণ চরণে মতি থাকে, সেই রকম ভক্তই যেন হয়। আশীর্বাদ করবেন, মায়ের কোলজোরে যেন দীর্ঘায়ু লাভ করে। তাই এই শুভ সন্ধিক্ষণে আমরা সবাই মিলে দোবাহু তুলে প্রেমসে রাধে তোমায় বারে বারে করি যে মানা, করি যে মানা, যমুনাতে জল নিতে আর গেও না। রাধে তোমায় বারে বারে করি যে মানা, করি যে মানা, যমুনাতে জলা নিতে একলা যেও না। রাধে তোমায় বারে বারে করিতে মানা, করিতে মানা, যমুনাতে জ্বালানিতে একলা যেও না। রাধে তোমায় বারে বারে করি যে মানা, করি যে মানা, যমুনাতে জলা নিতে একলা যেও না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো জীবন নাম, হলো জীবন নাম, ভালোবাসার জন্য পেলো কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, হলো যে বদনাম, ভালোবাসার জন্য পেলি কলঙ্কিনী নাম। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। যার বাঁধলে যমুনা যার উজান বহে যায়, উজান বহে যায়, রাধে রাধে রাধা 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 যায়। যার বাজিতে যমুনা জল উজান বয়ে যায়, উজান বয়ে যায়, ডাকলে বাঁচে রাধা রাধা, ঘরে কি থাকা যায়। রাধে, ও রাধে, রাধে রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। ও রাধে। বলো রাধে 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 না, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 না, হরি বল। চলো চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 না, চলো বৃন্দাবন ধাম।
বৃন্দাবনের পাখিগুলি গাইছে রাধা রাধা না বলো 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 রাধে 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 না চলো রাধে রাধে না চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনের গাভীগুলি বৃন্দাবনের গাভীগুলি বৃন্দাবনের গাভীগুলি বৃন্দাবনের গাভীগুলি গোচারণে উড়ায় ধুলি বলো 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 রাধে 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 না চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 না চলো বৃন্দাবন ধাম। চলো বৃন্দাবন ধাম। চলো বৃন্দাবন ধাম। শ্রী রাধা রানী কি জয় মদন মোহন কি জয় গিরিধারী লাল কি জয় আপন আপন গুরুদেব কি জয় সাধু গুরু বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয় শ্রী গুরু সীতানাথ ব্রহ্মানন্দে হরি 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 বল হরি হরি বল হরি বাঁশরি বাজায় ভগবতী শ্রী যমুনা ও জাঙ্গয়ে যায় বসে শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় ভগবতী শ্রী যমুনা পূজা হয়ে যায় বসে যেতে রাখাল রাজা বাঁশরি বাজায় ভগবতী শ্রী যমুনা ও জাঙ্গয়ে যায় বসে শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় কানা বাঁশরি বাজায়
নাম দিতে পারি, কিন্তু কটার সময় হয়েছে, কি বার, কত তারিখ, এগুলো না জানলে আমি নামের অক্ষরটা ঠিক করবো কীভাবে? তাহলে এখন আমি কি করে করব বাবা? পঞ্জিকা দেখে নাম ঠিক করতে হয়। নন্দদোলা নন্দদোলা ব্রজের গোপাল ব্রজের গোপাল যশোদা নয়ন মণি নন্দদোলা ব্রজের গোপাল মা যশোদার নয়ন মণি নন্দদোলা ব্রজের গোপাল মা যশোদা নয়ন মণি ধরা করুণা সদা ধরা করুণা করা চোখে চোখে ভয় নন্দদোলা ব্রজের গোপাল মা যশোদা নয়ন মণি নন্দদোলা ব্রজের গোপাল মা যশোদা নয়ন মণি ঘুম যদি মার ভেঙে যায়, চোখ মেলে সে যদি যায়, ঘুম যদি মার ভেঙে যায়, চোখ মিলেছে যদি দেখতে পাবে তুমি করছো কি যে, দেখতে পাবে তুমি করিছ কি যে, রোগ ভাসাবে মা তখনই নন্দদোলা ব্রজের গোপাল মা যশোদা নয়ন মণি নন্দদোলা ব্রজের গোপাল মা যশোদা নয়ন মণি। আজকে এই বৃন্দাবনে ফিরবি না এই বেলায়, খেলবি না এই খেলায়, ফিরবে না এই বেলায়, খেলবে না এই খেলায়, শাসন করে তাই চোখেরই জলে, শাসন করে তাই চোখের জলে, বুক ভাসাবে মাত করি নন্দদোলা ব্রজের গোপাল মা যশোদার নয়ন মণি নন্দদোলা ব্রজের গোপাল মা যশোদার নয়ন মণি। মাথাতে ময়ূর পাখা ছজনে নপুর চরণে নপুর মধ্যে মধ্যে নৃত্যকারী কৃষ্ণ ঠাকুর মাথাতে ময়ূর পাখা চরণে নপুর মধ্যে মধ্যে নৃত্য করে কৃষ্ণ ঠাকুর মাথাতে ময়ূর পাখা চরণে নপুর মধ্যে মধ্যে নৃত্যকারী কৃষ্ণ ঠাকুর মাথাতে মোর পাখা চরণে নকুল চরণে নকুল মধ্যে মধ্যে নৃত্য করে কৃষ্ণ ঠাকুর মাথাতে মোর পাখা চরণে নকুল চরণে নকুল মধ্যে মধ্যে নৃত্য করে কৃষ্ণ ঠাকুর ও পারে যমুনায় পারে গঙ্গা ও পারে যমুনায় পারে গঙ্গা চরণে নকুল চরণে নকুল মধ্যে মধ্যে নৃত্য করে কৃষ্ণ ঠাকুর
মাথাতে মোর পাখা চরণে নতুন চরণে নতুন মধ্যে মধ্যে নৃত্য করে কৃষ্ণ ঠাকুর মাথাতে মোর পাখা চরণে নতুন চরণে নতুন মধ্যে মধ্যে নৃত্য করে কৃষ্ণ ঠাকুর ও করে জয় করে গঙ্গা মিলেলা পাথরে গঙ্গা মাথাতে মোর পাখা চরণে নতুন চরণে নতুন মধ্যে মধ্যে নৃত্য করে কৃষ্ণ ঠাকুর 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 চল রে আমার মন মধুর বৃন্দাব শ্যাম কুঞ্জ রাধা কুঞ্জ গিরি গোবর্ধন চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমাদের হৃদয় চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমাদের হৃদয় শ্যাম কুঞ্জ রাধা কুঞ্জ গিরি গোবর্ধন কৃষ্ণা বংশীবা নিকুঞ্জ কানন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড কেশিঘাট বংশীবন নিকুঞ্জ কানন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কেশিঘাট বংশীবন নিকুঞ্জ কানন চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমাদের চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমাদের রাধা হরি ও রাধে 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 হরি বল। রাধা 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 বলো চলো যাবো শিব বৃন্দাব রাধা 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 বলো চলো যাবো শিব বৃন্দাব চলো যাবো সে মধুর বৃন্দাবন রাধা 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 বলো চলো যাবো সে মধুর বৃন্দাবন রাধা 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 বলো চলো যাবো সে মধুর বৃন্দাবন রাধা নামটি তুইও করে না জানি কত সুধা ধরে রাধা নামটি তুইও করে না জানি কত সুধা ধরে
জয়। গিরিধারী লাল কি জয়। আপন আপন গুরুদেব কি জয়। আদি গুরু বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়। শ্রী গুরু শীতনাথ প্রেমানন্দে হরি হরি বল।
আরে কি হলো তোমার ঠাকুর